আজকের এই ভিডিওতে আপনারা এমন এক দেশের সঙ্গে পরিচয় করবেন যে দেশের জনসংখ্যা কোটিতে নয়, কিন্তু তার সত্ত্বেও দুনিয়ার প্রায় সমস্ত দেশই এই দেশকে চেনে। এই দেশের অসংখ্য শত্রু রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই দেশের দিকে তারা কেউ চোখ তুলে তাকাতে পারে না। ক্ষতি করা তো দূরের কথা, কারণ তার পেছনে রয়েছে আমেরিকা। শুধু তাই নয়, এই দেশকে টেকনোলজির বাদশা বলা হয়। বর্তমান সময়ের অনেকের ভয়েসমেল বা ভয়েস ক্যাট করে থাকে, আর এই ভয়েসমেল এই দেশেই সৃষ্টি হয়েছিল। আর এটাই সেই দেশ যেখানে জন্ম নিয়েছিল যীশু খ্রিস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে আপনারা ইসরায়েল দেশ সম্পর্কে জানতে চলেছেন। এই ইসরায়েল দেশ একটা সময় সমগ্র বিশ্বের মানচিত্র থেকে হয়তো মুছেই যেত, কিন্তু কিভাবে তারা এই রকম বিরাট বড় প্রতিষ্ঠা পায় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর বর্তমানে তাদেরকে কোন কোন মুসলিম দেশ সাহায্য করছে সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইসরায়েল দেশ সম্পর্কে সমস্ত কিছু জানার আগে সবথেকে আগে জেনে নিন এই দেশের অফিসিয়াল নাম হলো স্টেট অফ ইসরায়েল। ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 92 লক্ষের আশেপাশে। এই দেশের 94% মানুষ শহরে বসবাস করে, আর কেবল 6% মানুষ এই গ্রামে বসবাস করতে পছন্দ করে। ইসরায়েলের সীমানা লেবানন, সিরিয়া, জর্ডান, গাজা, মিশর দেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম, আর এখানে যিশুর জন্মস্থান ছিল। সবথেকে বেশি দামি আলোচিত দেশ হিসেবে ইসরায়েলের নাম সর্বপ্রথমে উঠে আসে। এই দেশের ধন সম্পত্তি দেখে অন্যান্য দেশের মানুষদের চোখ ছানা বড় হয়ে যায়। আপনারা যদি পুরাতন ইতিহাস খুলে দেখেন তাহলে জানতে পারবেন সেই সময়ে ইসরায়েলের মানুষেরা কতটা কষ্টের সঙ্গে দিন কাটিয়েছিল। আপনারা তো এটা ভালোভাবেই জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান স্বৈরাচারী শাসক হিটলার প্রায় 20 লক্ষ ইহুদিদের নৃশংসভাবে হত্যা করেছিল। এই সমস্ত মানুষেরা ইসরায়েলের বাসিন্দা ছিল। এবার নিশ্চয়ই আপনারা এটা ভালোভাবেই জানেন যে এত সংখ্যক আবাদি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ভরণ পোষণ পূর্ণ হতে দেশের কতটা সময় লাগে। কিন্তু বর্তমান সময়েও ইসরায়েল দেশকে দেখলে কেউ এটা জানতেই পারে না যে আদৌ তাদের সঙ্গে এরকম কষ্টদায়ক একটা ঘটনা ঘটেছিল। এত কষ্ট সহ্য করার পরেও ইসরায়েল কোনো দেশের সামনে চোখের জল পর্যন্ত ফেলেনি। তারা বুঝতেই দেয়নি যে তাদের সঙ্গে কী রকম ঘটনা ঘটেছিল। ইসরায়েল দেশের কোনো মানুষেরা অন্যান্য দেশের মানুষের সঙ্গে কখনোই এই বিষয় নিয়ে আলোচনা করেনি যে তাদের সঙ্গে কতটা দুর্ঘটনা ঘটেছিল। আর সেই কারণেই হয়তো ইসরায়েলের সমগ্র দুনিয়ার মধ্যে একমাত্র এমন দেশ যারা কথা বলে কম, কিন্তু কাজে তারা সবার সেরা। আর এটি হচ্ছে ইসরায়েলের দেশের সবথেকে শক্তিশালী পয়েন্ট। এই দুনিয়ায় কম বেশি প্রত্যেকটি দেশই ইসরায়েলকে হয়রানি করেছিল। প্রত্যেকে এটা মনে করত যে হয়তো এই ইহুদিরা তাদেরকে লুট করতে এসেছে, সেজন্য তারা নিজেদের রক্ষার্থে তাদেরকে মেরে ফেলতে চেয়েছে বা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কখনো এটা কেউ ভেবে দেখেনি সবকিছু চুপচাপ সহ্য করে যাওয়া এই দেশটি একদিন এই রকম চরম শিখরে পৌঁছে যাবে, যার ফলেই হয়তো বর্তমানে ইসরায়েল দেশের সঙ্গে চোখে চোখ রেখে কেউ দাঁড়াতে পারে না। আবার তাদের পেছনে আমেরিকাও রয়েছে, এমনকি তার শত্রুপক্ষ দেশরাও ইসরায়েলের সামনে এসে দাঁড়াতে পারে না। তারা সর্বদা ইসরায়েলের কাছে শান্তি বজায় রাখতে চায়। একবার ভেবে দেখুন বন্ধুরা, ইসরায়েল এতটা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমেরিকা তাদের থেকে সাহায্য চায়। ইসরায়েলের ডিফেন্স বাজেটের উপর সবথেকে বেশি খেয়াল রাখে। ইসরায়েল প্রায় 8,84,000 কোটি টাকার মতো ডিফেন্স বাজেটের উপর খরচ করে থাকে। এই সাথে সাথেই ইসরায়েলের সৈন্যবাহিনী সমগ্র দুনিয়ার 4র্থ স্থান অধিকার করে রয়েছে। এর সাথে সাথে এখানকার পুলিশ থেকে শুরু করে আর্মিদের স্পেশাল কঠোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তার সাথে সাথে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম শক্তিশালী এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে নির্ভুল। এর পাশে এই দেশের সবথেকে ভালো জিনিস হলো এটাই যে পুরুষদের সাথে সাথে মহিলারাও কাঁধের কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয়। এই দেশের খুবই সুন্দর দেখতে মহিলারা এতটাই মজবুত এবং শক্তিশালী যে তাদের 2 ভাগে ভাগ করা। পুরুষ এবং মহিলা টিমকে 2000 সালে সম্মিলিত করে একটি ইউনিটি বানিয়ে দেওয়া হয়েছে। এখানকার সৈন্য সংখ্যার 1/3 এবং অফিসিয়াল লেভেলের প্রায় অধিকাংশ মহিলা আর্মিতে যুক্ত রয়েছে। এখানে মহিলা সৈনিকদেরও পুরুষদের মতো সমানভাবে ট্রেনিং দেওয়া হয়। যে অস্ত্র এবং শক্তিশালী বন্দুক একজন পুরুষ চালানোর সুযোগ পায়, ঠিক সেই সমস্ত অস্ত্র মহিলাদেরকেও দেয়া হয়। ইসরায়েলের মতামত অনুসারে তারা আতঙ্কবাদীদেরকে সহ্য করতে পারে না, তাদের প্রতি নিন্দা জানায়। আর এই কারণে তারা সর্বদা আতঙ্কবাদীদের ছাঁটাই করার জন্য লেগে থাকে। ইসরায়েলের সৈন্য বিভাগের সৈনিকরা মোট 7টি পরিকল্পনা মেনে চলে।
তার মধ্যে প্রথম হচ্ছে তারা যে কোনো যুদ্ধে যাক না কেন এমন রণনীতি তৈরি করে যেতে হবে যেখানে সবথেকে কম যেন ক্ষয়ক্ষতি হয়। আর এই ইসরায়েলের এই শক্তিশালী পরিচয় পাওয়া যায় 1967 সালে জুন মাসে, যখন জর্ডান, ইরাক, সিরিয়া সবাই একত্রিত হয়ে এই ইসরায়েলের সীমান্ত সকল মুসলিম দেশ ইসরায়েলের ওপর হামলা করে। তখন ইসরায়েল তাদের দারুণ রণনীতির মাধ্যমে শত্রুপক্ষের প্রত্যেককে মাত্র 6 দিনের মধ্যে পিছু হটতে বাধ্য করেছিল। আর সেই হেরে যাওয়া স্মৃতি আরব দেশ আজও পর্যন্ত ভুলতে পারেনি, এমনটা ইসরায়েলের মতামত। ইতিহাসের বইতে এই যুদ্ধটি 6 ডে ওয়ার নামে পরিচিত রয়েছে। আসলে যুদ্ধের ঘটনা ঘটেছিল যে ইসরায়েলের আশেপাশে যে সমস্ত মুসলিম প্রধান দেশ ছিল তারা এক জায়গায় জড়ো হয় এবং প্ল্যানিং করে যে তারা সকলে মিলেই ইসরায়েলকে মানচিত্র থেকে মিটিয়ে দেবে আর এইভাবেই তাদের বদলা নেবে। তারা একটি সমস্যাটা করে যে যে দেশ ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসবে তাকে সাহায্য করার জন্য বাকি সকল মুসলিম প্রধান দেশ এগিয়ে আসবে। কিন্তু এই শত্রুপক্ষরা জানত না যে ইসরায়েল আগে থেকেই পরিকল্পনা বানিয়ে নিয়েছে। তাদের আশেপাশের সকল শত্রু দেশের মানুষ তাদের ধীরে ধীরে ঘিরে ফেলেছে। ইসরায়েল দেশ এতটুকু আন্দাজ করে নিয়েছিল যে প্রথম হামলাতে যদি তারা নিজেরা আক্রমণ না করে তাহলে পরবর্তীকালে তারা সমস্যায় পড়ে যেতে পারে। আচ্ছা, আপনারা কি জানতেন যে জর্ডান দেশের মধ্যে মিশরের প্রথম প্রধান এয়ারবেস তৈরি করা হয়েছিল আর সেখানে প্রায় 290টির মতো লড়াকু বিমান ছিল? কিন্তু ইসরায়েল সর্বপ্রথমে সেই সমস্ত লড়াকু বিমানগুলিকে ধ্বংস করে দেয়। তারপর স্থলভাগেও সমস্ত সৈন্যবাহিনীদেরকে যুদ্ধে হারিয়ে দেয়। আর এরপর থেকে আর কোনো দেশ সাহস পায়নি ইসরায়েল দেশের উপর নজর দেয়ার। ইসরায়েলের এই প্রতিরক্ষা বাহিনী IDF নামে পরিচিত। আর এই আর্মি অফ দ্য ডিপার্টমেন্টকে সমগ্র দুনিয়ার সবথেকে শক্তিশালী ডিফেন্স হিসেবে মনে করা হয়। এই আর্মি ফোর্স সর্বদাই সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে থাকে। ভূমিকম্প থেকে শুরু করে আতঙ্কবাদী হামলা, এই সমস্ত কিছু থেকে সাধারণ মানুষকে রক্ষা করা হচ্ছে এদের কাজ। কিভাবে তারা এই সমস্ত ভয়ঙ্কর মুহূর্ত সাধারণ মানুষদের পাশে দাঁড়াবে, এটাই তাদের মেন কাজ। এই IDF ডিপার্টমেন্টের সৈন্যবাহিনীরা অনেক দেশের হয়ে কাজ করেছে। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, কেনিয়া, টার্কি ও আমেরিকা ইত্যাদি। ইসরায়েল এই সমগ্র দুনিয়ার সেই সমস্ত 9টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কাছে নিজস্ব স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যার সাহায্যে তারা ড্রোনের ব্যবহার করে, যার ফলে তাদের স্যাটেলাইট সিস্টেম এতটাই শক্তিশালী যে কেউ ইসরায়েলের সঙ্গে টক্কর দিতে পারে না। এই সেনাবলের সাথে সাথে ইসরায়েল টেকনোলজির দিক থেকে ভীষণভাবে এগিয়ে রয়েছে। আপনারা এটা জেনে অবাক হবেন, ইসরায়েলের মধ্যে প্রায় 95% ঘরে সোলার সিস্টেম ব্যবহার করা হয়। এই সোলার সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের মানুষরা নিজেদের ঘরে জল গরম করে থাকে। শুধু তাই নয়, হোম কম্পিউটারের দিক থেকেও এই দেশ বিশ্বের সেরা। এছাড়াও মাইক্রোসফটের জন্য প্রথম পেন্টিয়াম চিপ এই দেশে তৈরি করা হয়েছিল। দুনিয়ার সর্বপ্রথম ভয়েসমেল টেকনোলজি ইসরায়েলি সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, ফোনের মধ্যে যে ম্যাপিং প্রোগ্রামিং রয়েছে সেটাও ইসরায়েলের মধ্যে ডেভেলপ করা হয়েছিল। আমেরিকার সিলিকন ভ্যালি নামে পরিচিত কোম্পানিকে এই দুনিয়ার কোনো দেশ চেনে না, কিন্তু ইসরায়েলের মধ্যে এমন সব হাইটেক কোম্পানি রয়েছে যেগুলো সমগ্র দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকার পর বাইরের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য সর্বশেষে সেরা দেশ হচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, দুনিয়ার সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই ইসরায়েলের মধ্যেই তৈরি করা হয়েছিল। অনেকেই হয়তো এটা ভালোভাবে জানেন যে ইসরায়েলের বেশিরভাগ জায়গা জুড়ে ধুলো আর ধুলো ছোটাছুটি করছে, কিন্তু তার সত্ত্বেও কৃষিকাজের বিপ্লব উদাহরণ হিসেবে এই ইসরায়েল রয়েছে, কারণ এখানকার বেশিরভাগ জায়গা ধুলোয় ভরা এবং বৃষ্টিপাত না হওয়ার পরেও বিশেষ টেকনিকের সাহায্যে কৃষিকাজ করে থাকে। তাদের চাষের আবাদি সত্যি অবাক করার মতো। শুধু তাই নয়, তারা সবজি এত পরিমাণে উৎপাদন করে যে সেই সবজি নিয়ে তারা বিদেশে পর্যন্ত রপ্তানি করে ব্যবসা করে। শুধু তাই নয়, সমুদ্র তীর থেকে দূরে আর ভীষণ ঠান্ডা প্রধান জায়গা থেকে সরিয়ে গরমের তাপমাত্রা থেকে বাঁচিয়ে তারা আঙুর উৎপাদন করে। বিরাট বড় ওয়াইন এক্সপোর্টার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের মানুষেরা খেতে এবং কিছু তরল পদার্থ পান করতে খুবই পছন্দ করে। এখানকার কফি এতটাই সুন্দর যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, স্টারবাক এখানকার লোকাল ক্যাফের সামনে হেরে যায়। যদি খাবারের কথা বলা হয় তাহলে এখানকার মানুষেরা সুশি খাবার খেতে খুবই পছন্দ করে। হয়তো এই খাবার জাপানে সৃষ্টি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই খাবার ইসরায়েলের মানুষেরা ভীষণ পছন্দ করে। এছাড়াও এই দেশে প্রায় 1 মিলিয়নের বেশি হামস খাওয়া হয়। এছাড়া লেবু আর রসুন দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের সুস্বাদু খাবার রয়েছে এই দেশে। এর সাথে সাথে চকলেট খেতে ইসরায়েলের মানুষেরা খুবই পছন্দ করে। সবথেকে বেশি চকলেট খেতে পছন্দ করা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল দেশ। এছাড়াও হয়তো আপনারা জানেন না, এই ইসরায়েলের মধ্যে যে সমস্ত গরু রয়েছে সেই সমস্ত গরু সাউথ কোরিয়া বাদে দুনিয়ার সবথেকে বেশি দুধ দেয়া গরু হিসেবে পরিচিত রয়েছে। আর এই জন্য এই দেশের মধ্যে কখনো মিল্ক প্রোডাক্টের
কমতি আপনারা দেখতে পাবেন না। এছাড়াও এদেশের মানুষেরা খাবারের সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকেও একদম ফিট, অর্থাৎ তারা যেমন খাবার খেতে পছন্দ করে তার সাথে সাথে নিজেদের শরীরকে একদম ফিট রাখতেও পছন্দ করে। আর এই কারণে ইসরায়েল দেশকে দুনিয়ার অন্যান্য দেশের সবথেকে আলাদা হিসেবে দেখা হয়। এর সাথে সাথে ইসরায়েলের সরকার দুনিয়ার সর্বপ্রথম আন্ডারওয়েট মডেলকে ব্যান করে দিয়েছে, কারণ জিরো ফিগার করার চক্করে এমন অনেক মডেলরা রয়েছে যারা কিছু খাবারই খায় না, আর নিজেদের ওজন কমাতে কমাতে একটা সময় তারা রোগাগ্রস্ত হয়ে পড়ে। আর এই কারণে এখানকার সরকার এই জিনিসটাকে বদলানোর জন্য একটি নিয়ম তৈরি করে দেয় যে যদি কেউ এই দেশের কোনো আন্ডারওয়েট মডেলরা থাকে তাহলে তার জন্য এই দেশে কোনো কাজ নেই। এর সাথে সাথে বর্তমান সময়ে যেখানে মানুষরা বই পড়তে ভুলে গেছে, সেই জায়গায় এই বর্তমান সময়ে ইসরায়েলের মানুষেরা এখনো পর্যন্ত বই পড়া ভুলেনি। তারা এখনো পর্যন্ত বই পড়তে ভীষণ ভালোবাসে। আর এই কারণে এখানে আপনারা অনেক বইয়ের কালেকশন সমৃদ্ধ লাইব্রেরি দেখতে পেয়ে যাবেন। 2011 সালে বাস্ট অফ মিনি লাইব্রেরি লঞ্চ করা হয়েছিল। এখানে ফ্রিতে এসে মানুষরা বই পড়তে পারত। শুধু তাই নয়, এটা জানলে আপনারা অবাক হবেন যে এখানে প্রায় 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রিতে করানো হয়। এছাড়াও এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা এবং বিজ্ঞানের দিক থেকে ভীষণ খেয়াল রাখা হয়। এছাড়াও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে সঙ্গীত, ফ্যাশন ডিজাইনিং এবং ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল ট্রেনিং দেয়া হয়। এবার যদি ইসরায়েলকে মিউজিয়ামের দেশ বলা হয় তাহলেও খুব বেশি ভুল বলা হবে না, কারণ এই দেশে 1 কিলোমিটার অন্তর অন্তর একটি করে মিউজিয়াম আপনারা দেখতে পেয়ে যাবেন। ডেটাবেস হিসাব অনুযায়ী এই দুনিয়াতে সবথেকে বেশি মিউজিয়াম হওয়ায় ওয়ার্ল্ড রেকর্ড এই দেশের নামেই রয়েছে। এছাড়াও আপনারা এটা জেনে অবাক হবেন যে এই ইসরায়েল দেশের মধ্যে যেখানে একটা সময় ধুলাবালি এবং মরুভূমি ছিল, এছাড়াও জলের অভাব দেখা যেত, সেখানে মাত্র 50 বছরের তুলনায় বর্তমানে ভীষণ মাত্রায় গাছপালায় ভরে গিয়েছে। আর এই কারণে বসন্তের সময় বিশেষ কিছু পাখি এই ইসরায়েলের আকাশে উড়তে দেখা গিয়েছে, যেটা অটোমেটিক্যালি একটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিয়েছে, কারণ এর আগে কখনো ইসরায়েলের বুকে এরকম বসন্তের পাখি উঠতে দেখা যায়নি। এর সাথে সাথে ইসরায়েলের মধ্যে একসঙ্গে একাধিক সৌন্দর্যময় স্থান রয়েছে যা আপনারা দেখে শেষ করতে পারবেন না। এছাড়াও দুনিয়ার সবথেকে ছোট মরুভূমি এই দেশের মধ্যে রয়েছে। জেরুসালেমে উপস্থিত জাইতুন পর্বত এবং দুনিয়ার প্রাচীনতম সবথেকে বেশি ব্যবহার করা কবরস্থানও এই দেশেই রয়েছে, আর এই জায়গাটি প্রায় 3000 বছর পুরাতন। এছাড়াও ইসরায়েলের কারেন্সি হচ্ছে ইসরায়েলি সাইকেল, যার পরিমাণে প্রায় ইন্ডিয়ান রুপিতে 24 টাকার সমান। তাই আপনারা যদি এই দেশের মধ্যে 6 থেকে 7 দিনের জন্য ঘুরতে চান তাহলে পকেটে করে প্রায় 1 থেকে 2 লাখ টাকার মতো নিয়ে যেতে হবে। আর এই দেশে যে একবার যায় তার টাকা লোকসান হওয়ার তো দূরের কথা, তার সারা জীবন সার্থক হয়ে যায়। কারণ এই দেশে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের কিছু ইতিহাস রয়েছে যা শোনার পর এবং দেখার পর আপনিও মন থেকে মুগ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য। এই ভিডিওতে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এই আইডিএফ ডিপার্টমেন্টের সৈন্যরা অনেক দেশের হয়ে কাজ করেছে। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, কেনিয়া, টার্কি ও আমেরিকা ইত্যাদি। ইসরায়েলি সমগ্র দুনিয়ার সেই সমস্ত 9টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কাছে নিজস্ব স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যার সাহায্যে তারা ড্রোনের ব্যবহার করে, যার ফলে তাদের স্যাটেলাইট সিস্টেম এতটাই শক্তিশালী যে কেউ ইসরায়েলের সঙ্গে টক্কর দিতে পারে না। এই সেনাবলের সাথে সাথে ইসরায়েল টেকনোলজির দিক থেকে ভীষণভাবে এগিয়ে রয়েছে। আপনারা এটা জেনে অবাক হবেন, ইসরায়েলের মধ্যে প্রায় 95% ঘরে সোলার সিস্টেম ব্যবহার করা হয়। এই সোলার সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের মানুষরা নিজেদের ঘরে জল গরম করে থাকে। শুধু তাই নয়, হোম কম্পিউটারের দিক থেকেও এই দেশ বিশ্বের সেরা। এছাড়াও মাইক্রোসফটের জন্য প্রথম পেন্টিয়াম চিপ এই দেশেই তৈরি করা হয়েছিল। দুনিয়ার সর্বপ্রথম ভয়েসমেল টেকনোলজি ইসরায়েলেই সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, ফোনের মধ্যে যে ম্যাপিং প্রোগ্রামিং রয়েছে সেটাও ইসরায়েলের মধ্যে ডেভেলপ করা হয়েছিল। আমেরিকা সিলিকন ভ্যালি নামে পরিচিত কোম্পানিকে এই দুনিয়ার কোনো দেশ চেনে না, কিন্তু ইসরায়েলের মধ্যে এমন সব হাইটেক কোম্পানি রয়েছে যেগুলো সমগ্র দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকার পর বাইরের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য সর্বশেষে সেরা দেশ হচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, দুনিয়ার সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই ইসরায়েলের মধ্যেই তৈরি করা হয়েছিল। অনেকেই হয়তো এটা ভালোভাবেই জানেন যে ইসরায়েলের বেশিরভাগ জায়গা জুড়ে ধুলো আর ধুলো ছোটাছুটি করছে, কিন্তু তার সত্ত্বেও কৃষিকাজের বিপ্লব উদার হিসাবে এই ইসরায়েল রয়েছে। কারণ এখানকার বেশিরভাগ জায়গা ধুলোয় ভরা এবং বৃষ্টিপাত না হওয়ার পরেও বিশেষ টেকনিকের সাহায্যে কৃষিকাজ করে থাকে। তাদের চাষের আবাদ সত্যি অবাক করার মতো।
শুধু তাই নয়, তারা সবজি এত পরিমাণে উৎপাদন করে যে সেই সবজি নিয়ে তারা বিদেশে পর্যন্ত রপ্তানি ব্যবসা করে। শুধু তাই নয়, সমুদ্রতীর থেকে দূরে আর ভীষণ ঠান্ডা প্রধান জায়গা থেকে সরিয়ে গরমের তাপমাত্রা থেকে বাঁচিয়ে তারা আঙুর উৎপাদন করে। বিরাট বড় ওয়াইন এক্সপোর্টার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের মানুষেরা খেতে এবং কিছু তরল পদার্থ পান করতে খুবই পছন্দ করে। এখানকার কফি এতটাই সুন্দর যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, স্টারবাক এখানকার লোকাল ক্যাফের সামনে হেরে যায়। যদি আর সেই কারণেই হয়তো ইসরায়েল সমগ্র দুনিয়ার মধ্যে একমাত্র এমন দেশ যারা কথা বলে কম কিন্তু কাজে তারা সবার সেরা। আর এটি হচ্ছে ইসরায়েলের দেশের সবথেকে শক্তিশালী পয়েন্ট। এই দুনিয়ায় কম বেশি প্রত্যেকটি দেশই ইসরায়েলকে হয়রানি করেছিল। প্রত্যেকে এটা মনে করত যে হয়তো এই ইহুদিরা তাদেরকে লুট করতে এসেছে, সেজন্য তারা নিজেদের রক্ষার্থে তাদেরকে মেরে ফেলতে চেয়েছে বা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কখনো এটা কেউ ভেবে দেখেনি সবকিছু চুপচাপ সহ্য করে যাওয়া এই দেশটি একদিন এই রকম চরম শিখরে পৌঁছে যাবে, যার ফলেই হয়তো বর্তমানে ইসরায়েল দেশের সঙ্গে চোখে চোখ রেখে কেউ দাঁড়াতে পারে না। আবার তাদের পেছনে আমেরিকাও রয়েছে, এমনকি তার শত্রুপক্ষ দেশরাও ইসরায়েলের সামনে এসে দাঁড়াতে পারে না। তারা সর্বদা ইসরায়েলের কাছে শান্তি বজায় রাখতে চায়। একবার ভেবে দেখুন বন্ধুরা, ইসরায়েল এতটা শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমেরিকা তাদের থেকে সাহায্য চায়। ইসরায়েলের ডিফেন্স বাজেটের উপর সবথেকে বেশি খেয়াল রাখে। ইসরায়েল প্রায় ৮৪,০০০ কোটি টাকার মতো ডিফেন্স বাজেটের উপর খরচ করে থাকে। এর সাথে সাথে ইসরায়েলের সৈন্যবাহিনী সমগ্র দুনিয়ার কোয়ার্টরস্থান অধিকার করে রয়েছে। এর সাথে সাথে এখানকার পুলিশ থেকে শুরু করে আর্মিদের স্পেশাল কঠোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তার সাথে সাথে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম শক্তিশালী এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে নির্ভুল। এর পাশে এই দেশের সবথেকে ভালো জিনিস হলো এটাই যে পুরুষদের সাথে সাথে মহিলারাও কাঁধের কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয়। এই দেশের খুবই সুন্দর দেখতে মহিলারা এতটাই মজবুত এবং শক্তিশালী যে তাদের দুই ভাগে ভাগ করা পুরুষ এবং মহিলা টিমকে ২০০০ সালে সম্মিলিত করে একটি ইউনিটি বানিয়ে দেওয়া হয়েছে। এখানকার সৈন্য সংখ্যার ১/৩ এবং অফিসিয়াল লেভেলের প্রায় অধিকাংশ মহিলা আর্মিতে যুক্ত রয়েছে। এখানে মহিলা সৈনিকদেরও পুরুষদের মতো সমানভাবে ট্রেনিং দেওয়া হয়। যে অস্ত্র এবং শক্তিশালী বন্দুক একজন পুরুষ চালানোর সুযোগ পায়, ঠিক সেই সমস্ত অস্ত্র মহিলাদেরকেও দেওয়া হয়। ইসরায়েলের মতামত অনুসারে তারা আতঙ্কবাদীদেরকে সহ্য করতে পারে না, তাদের প্রতি নিন্দা জানায়, আর এই কারণে তারা সর্বদা আতঙ্কবাদীদের ছাঁটাই করার জন্য লেগে থাকে। ইসরায়েলের সৈন্য বিভাগের সৈনিকরা মোট ৭টি পরিকল্পনা মেনে চলে। তার মধ্যে প্রথম হচ্ছে তারা যে কোনো যুদ্ধে যাক না কেন এমন রণনীতি তৈরি করে যেতে হবে যেখানে সবথেকে কম যেন ক্ষয়ক্ষতি হয়। আর এই ইসরায়েলের এই শক্তিশালী পরিচয় পাওয়া যায় ১৯৬৭ সালের জুন মাসে, যখন জর্ডান, ইরাক, সিরিয়া সবাই একত্রিত হয়ে এই ইসরায়েলের সীমান্ত সকল মুসলিম দেশ ইসরায়েলের ওপর হামলা করে। তখন ইসরায়েল তাদের দারুণ রণনীতির মাধ্যমে শত্রুপক্ষের প্রত্যেককে মাত্র ৬ দিনের মধ্যে পিছু হটতে বাধ্য করেছিল। আর সেই হেরে যাওয়ার স্মৃতি আরব দেশ আজও পর্যন্ত ভুলতে পারেনি, এমনটা ইসরায়েলের মতামত। ইতিহাসের বইতে এই যুদ্ধটি 6 ডে ওয়ার নামে পরিচিত রয়েছে। আসলে যুদ্ধের ঘটনা ঘটেছিল যে ইসরায়েলের আশেপাশে যে সমস্ত মুসলিম প্রধান দেশ ছিল তারা এক জায়গায় জড়ো হয় এবং প্ল্যানিং করে যে তারা সকলে মিলে ইসরায়েলকে মানচিত্র থেকে মিটিয়ে দেবে, আর এইভাবেই তাদের বদলা নেবে। তারা একটি সমঝোতা করে যে দেশ ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসবে তাকে সাহায্য করার জন্য বাকি সকল মুসলিম প্রধান দেশ এগিয়ে আসবে। কিন্তু এই শত্রুপক্ষরা জানত না যে ইসরায়েল আগে থেকেই পরিকল্পনা বানিয়ে নিয়েছে। তাদের আশেপাশের সকল শত্রু দেশের মানুষ তাদের ধীরে ধীরে ঘিরে ফেলেছে। ইসরায়েল দেশ এতটুকু আন্দাজ করে নিয়েছিল যে প্রথম হামলাতে যদি তারা নিজেরা আক্রমণ না করে তাহলে পরবর্তীকালে তারা সমস্যায় পড়ে যেতে পারে। আচ্ছা, আপনারা কি জানতেন যে জর্ডান দেশের মধ্যে মিশরের প্রথম প্রধান এয়ারবেস তৈরি করা হয়েছিল? আর সেখানে প্রায় ২৯০টির মতো লড়াকু বিমান ছিল। কিন্তু ইসরায়েল সর্বপ্রথমে সেই সমস্ত লড়াকু বিমানগুলিকে ধ্বংস করে দেয়। তারপর স্থলভাগেও সমস্ত সৈন্যবাহিনীদেরকে যুদ্ধে হারিয়ে দেয়। আর এরপর থেকে আর কোনো দেশ সাহস পায়নি ইসরায়েল দেশের উপর নজর দেয়ার। ইসরায়েলের এই প্রতিরক্ষা বাহিনী IDF নামে পরিচিত, আর এই আর্মি অফ দ্য ডিপার্টমেন্টকে সমগ্র দুনিয়ার সবথেকে শক্তিশালী ডিফেন্স হিসাবে মনে করা হয়। এই আর্মি ফোর্স সর্বদাই সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে থাকে। ভূমিকম্প থেকে শুরু করে আতঙ্কবাদী হামলা, এই সমস্ত কিছু থেকে সাধারণ মানুষকে রক্ষা করা হচ্ছে এদের কাজ। কিভাবে তারা এই সমস্ত ভয়ঙ্কর মুহূর্ত সাধারণ মানুষদের পাশে দাঁড়াবে, এটাই তাদের মেইন কাজ। এই IDF ডিপার্টমেন্টের সৈন্যরা অনেক দেশের হয়ে কাজ করেছে। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, কেনিয়া, টার্কি ও আমেরিকা ইত্যাদি। ইসরায়েল এই সমগ্র দুনিয়ার সেই সমস্ত 9টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কাছে নিজস্ব স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যার সাহায্যে তারা ড্রোনের ব্যবহার করে, যার ফলে তাদের স্যাটেলাইট সিস্টেম এতটাই শক্তিশালী যে কেউ ইসরায়েলের সঙ্গে টক্কর দিতে পারে না। এই সেনা দলের সাথে সাথে ইসরায়েল টেকনোলজির দিক থেকে ভীষণভাবে এগিয়ে রয়েছে। আপনারা এটা জেনে অবাক হবেন, ইসরায়েলের মধ্যে প্রায় 95% ঘরে সোলার সিস্টেম ব্যবহার করা হয়।
এই সোলার সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের মানুষরা নিজেদের ঘরের জল গরম করে থাকে। শুধু তাই নয়, হোম কম্পিউটারের দিক থেকেও এই দেশ বিশ্বের সেরা। এছাড়াও মাইক্রোসফটের জন্য প্রথম পেন্টিয়াম চিপ এই দেশেই তৈরি করা হয়েছিল। দুনিয়ার সর্বপ্রথম ভয়েস মেল টেকনোলজি ইসরায়েলে সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, ফোনের মধ্যে যে ম্যাপিং প্রোগ্রামিং রয়েছে সেটাও ইসরায়েলের মধ্যে ডেভেলপ করা হয়েছিল। আমেরিকার সিলিকন ভ্যালি নামে পরিচিত কোম্পানিকে এই দুনিয়ার কোনো দেশ চেনে না, কিন্তু ইসরায়েলের মধ্যে এমন সব হাইটেক কোম্পানি রয়েছে যেগুলো সমগ্র দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকার পর বাইরের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য সর্বশেষে সেরা দেশ হচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, দুনিয়ার সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই ইসরায়েলের মধ্যেই তৈরি করা হয়েছিল। অনেকেই হয়তো এটা ভালোভাবেই জানেন যে ইসরায়েলের বেশিরভাগ জায়গা জুড়ে ধুলো আর ধুলো ছোটাছুটি করছে, কিন্তু তার সত্ত্বেও কৃষিকাজের বিপ্লব উদার হিসাবে এই ইসরায়েল রয়েছে, কারণ এখানকার বেশিরভাগ জায়গা ধুলোয় ভরা এবং বৃষ্টিপাত না হওয়ার পরেও বিশেষ টেকনিকের সাহায্যে কৃষিকাজ করে থাকে। তাদের চাষের আবাদ সত্যি অবাক করার মতো। শুধু তাই নয়, তারা সবজি এত পরিমাণে উৎপাদন করে যে সেই সবজি নিয়ে তারা বিদেশে পর্যন্ত রপ্তানি করে ব্যবসা করে। শুধু তাই নয়, ডিপার্টমেন্টের সৈন্যরা অনেক দেশের হয়ে কাজ করেছে। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, কেনিয়া, টার্কি ও আমেরিকা ইত্যাদি। ইসরায়েল এই সমগ্র দুনিয়ার সেই সমস্ত 9টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কাছে নিজস্ব স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যার সাহায্যে তারা ড্রোনের ব্যবহার করে, যার ফলে তাদের স্যাটেলাইট সিস্টেম এতটাই শক্তিশালী যে কেউ ইসরায়েলের সঙ্গে টক্কর দিতে পারে না। এই সেনাবলের সাথে সাথে ইসরায়েল টেকনোলজির দিক থেকে ভীষণভাবে এগিয়ে রয়েছে। আপনারা এটা জেনে অবাক হবেন, ইসরায়েলের মধ্যে প্রায় 95% ঘরে সোলার সিস্টেম ব্যবহার করা হয়। এই সোলার সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের মানুষরা নিজেদের ঘরের জল গরম করে থাকে। শুধু তাই নয়, হোম কম্পিউটারের দিক থেকেও এই দেশ বিশ্বের সেরা। এছাড়াও মাইক্রোসফটের জন্য প্রথম পেন্টিয়াম চিপ এই দেশেই তৈরি করা হয়েছিল। দুনিয়ার সর্বপ্রথম ভয়েস মেল টেকনোলজি ইসরায়েলি সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, ফোনের মধ্যে যে ম্যাপিং প্রোগ্রামিং রয়েছে সেটাও ইসরায়েলের মধ্যে ডেভেলপ করা হয়েছিল। আমেরিকার সিলিকন ভ্যালি নামে পরিচিত কোম্পানিকে এই দুনিয়ার কোনো দেশ চেনে না, কিন্তু ইসরায়েলের মধ্যে এমন সব হাইটেক কোম্পানি রয়েছে যেগুলো সমগ্র দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকার পর বাইরের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য সর্বশেষে সেরা দেশ হচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, দুনিয়ার সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই ইসরায়েলের মধ্যেই তৈরি করা হয়েছিল। অনেকেই হয়তো এটা ভালোভাবেই জানেন যে ইসরায়েলের বেশিরভাগ জায়গা জুড়ে ধুলো আর ধুলো ছোটাছুটি করছে, কিন্তু তার সত্ত্বেও কৃষিকাজের বিপ্লব উদাহরণ হিসেবে এই ইসরায়েল রয়েছে, কারণ এখানকার বেশিরভাগ জায়গা ধুলোয় ভরা এবং বৃষ্টিপাত না হওয়ার পরেও বিশেষ টেকনিকের সাহায্যে কৃষিকাজ করে থাকে। তাদের চাষের আবাদ সত্যি অবাক করার মতো। শুধু তাই নয়, তারা সবজি এত পরিমাণে উৎপাদন করে যে সেই সবজি নিয়ে তারা বিদেশে পর্যন্ত রপ্তানি করে ব্যবসা করে। শুধু তাই নয়, সমুদ্র তীর থেকে দূরে আর ভীষণ ঠান্ডা প্রধান জায়গা থেকে সরিয়ে গরমের তাপমাত্রা থেকে বাঁচিয়ে তারা আদেশ আঙুর উৎপাদন করে বিরাট বড় ওয়াইন এক্সপোর্টার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের মানুষেরা খেতে এবং কিছু তরল পদার্থ পান করতে খুবই পছন্দ করে। এখানকার কফি এতটাই সুন্দর যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, স্টারবাক এখানকার লোকাল ক্যাফের সামনে হেরে যায়। যদি খাবারের কথা বলা হয় তাহলে এখানকার মানুষেরা সুশি খাবার খেতে খুবই পছন্দ করে। হয়তো এই খাবার জাপানে সৃষ্টি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই খাবার ইসরায়েলের মানুষেরা ভীষণ পছন্দ করে। এছাড়াও এই দেশে প্রায় 1 মিলিয়নেরও বেশি হামস খাওয়া হয়। এছাড়াও লেবু আর রসুন দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের সুস্বাদু খাবার রয়েছে এই দেশে। এর সাথে সাথে চকলেট খেতে ইসরায়েলের মানুষেরা খুবই পছন্দ করে। সবথেকে বেশি চকলেট খেতে পছন্দ করা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল দেশ। এছাড়াও হয়তো আপনারা জানেন না, এই ইসরায়েলের মধ্যে যে সমস্ত গরু রয়েছে সেই সমস্ত গরু সাউথ কোরিয়া বাদে দুনিয়ার সবথেকে বেশি দুধ দেয়া গরু হিসেবে পরিচিত রয়েছে। আর এই জন্য এই দেশের মধ্যে কখনো মিল্ক প্রোডাক্টের কমতি আপনারা দেখতে পাবেন না। এছাড়াও এই দেশের মানুষেরা খাবারের সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকেও একদম ফিট, অর্থাৎ তারা যেমন খাবার খেতে পছন্দ করে তার সাথে সাথে নিজেদের শরীরকে একদম ফিট রাখতেও পছন্দ করে। আর এই কারণে ইসরায়েল দেশকে দুনিয়ার অন্যান্য দেশের সবথেকে আলাদা হিসেবে দেখা হয়। এর সাথে সাথে ইসরায়েলের সরকার দুনিয়ার সর্বপ্রথম আন্ডারওয়েট মডেলকে ব্যান করে দিয়েছে, কারণ জিরো ফিগার করার চক্করে এমন অনেক মডেলরা রয়েছে যারা কিছু খাবারই খায় না, আর নিজেদের ওজন কমাতে কমাতে একটা সময় তারা রোগাগ্রস্ত হয়ে পড়ে। আর এই কারণে এখানকার সরকার এই জিনিসটাকে বদলানোর জন্য একটি নিয়ম তৈরি করে দেয় যে যদি কেউ এই দেশের কোনো আন্ডারওয়েট মডেলরা থাকে তাহলে তার জন্য এই দেশে কোনো কাজ নেই। এর সাথে সাথে বর্তমান সময়ে যেখানে মানুষরা বই পড়তে ভুলে গেছে, সেই জায়গায় এই বর্তমান সময়ে ইসরায়েলের মানুষেরা এখনও পর্যন্ত বই পড়া ভুলেনি। তারা এখনও পর্যন্ত বই পড়তে ভীষণ ভালোবাসে, আর এই কারণে এখানে আপনারা অনেক বইয়ের কালেকশন সমৃদ্ধ লাইব্রেরি দেখতে পেয়ে যাবেন। 2011 সালে বাসস্টপ মিনি লাইব্রেরি লঞ্চ করা হয়েছিল। এখানে ফ্রিতে এসে মানুষরা বই পড়তে পারত। শুধু তাই নয়, এটা জানলে আপনারা অবাক হবেন
যে এখানে প্রায় 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রিতে করানো হয়। এছাড়াও এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা এবং বিজ্ঞানের দিক থেকে ভীষণ খেয়াল রাখা হয়। এছাড়াও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে সঙ্গীত, ফ্যাশন ডিজাইনিং এবং ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল ট্রেনিং দেয়া হয়। এবার যদি ইসরায়েলকে মিউজিয়ামের দেশ বলা হয় তাহলে খুব বেশি ভুল বলা হবে না, কারণ এই দেশে 1 কিলোমিটার অন্তর অন্তর একটি করে মিউজিয়াম আপনারা দেখতে পেয়ে যাবেন। ডেটাবেস হিসেব অনুযায়ী এই দুনিয়াতে সবথেকে বেশি মিউজিয়াম হওয়ায় ওয়ার্ল্ড রেকর্ড এই দেশের নামই রয়েছে। এছাড়াও আপনারা এটা জেনে অবাক হবেন যে এই ইসরায়েল দেশের মধ্যে যেখানে একসময় ধুলাবালি এবং মরুভূমি ছিল, এছাড়াও জলের অভাব দেখা যেত, সেখানে মাত্র 50 বছরের তুলনায় বর্তমানে ভীষণ মাত্রায় গাছপালায় ভরে গিয়েছে। আর এই কারণে বসন্তের সময় বিশেষ কিছু পাখি এই ইসরায়েলের আকাশে উঠতে দেখা গিয়েছে, যেটা অটোমেটিক্যালি একটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিয়েছে, কারণ এর আগে কখনো ইসরায়েলের বুকে এরকম বসন্তের পাখি উঠতে দেখা যায়নি। এর সাথে সাথে ইসরায়েলের মধ্যে একসাথে একাধিক সৌন্দর্যময় স্থান রয়েছে যা আপনারা দেখে শেষ করতে পারবেন না। এছাড়াও দুনিয়ার সবথেকে ছোট মরুভূমি এই দেশের মধ্যে রয়েছে। জেরুজালেমে উপস্থিত জাইতুন পর্বত এবং দুনিয়ার প্রাচীনতম সবথেকে বেশি ব্যবহার করা কবরস্থানও এই দেশেই রয়েছে, আর এই জায়গাটি প্রায় 3000 বছর পুরাতন। এছাড়াও ইসরায়েলের কারেন্সি হচ্ছে ইসরায়েলি সাইকেল, যার পরিমাণে প্রায় ইন্ডিয়ান রুপিতে 23-24 টাকার সমান। তাই আপনারা যদি এই দেশের মধ্যে 6 থেকে 7 দিনের জন্য ঘুরতে যান তাহলে পকেটে করে প্রায় 1 থেকে 2 লাখ টাকার মতো নিয়ে যেতে হবে। আর এই দেশে যে একবার যায় তার টাকা লোকসান হওয়ার তো দূরের কথা, তার সারা জীবন সার্থক হয়ে যায়। কারণ এই দেশে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের কিছু ইতিহাস রয়েছে, যার শোনার পর এবং দেখার পর আপনিও মন থেকে মুগ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য। এই ভিডিওতে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।